আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কিনা, এভরিথিং ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জাস্ট এই ক্লাস শুরু করার আগে আমাদেরকে একটা ছোট্ট লেখা লিখতে হবে, সেটা হলো আন্তর্জাতিক মুদ্রা। একদম পানি করে ফেলবো ইনশাআল্লাহ। জাস্ট কী হবে, একদম পানি হয়ে যাবে। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এভরিথিং ওকে কিনা। ওকে, প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এভরিথিং ওকে কিনা। আন্তর্জাতিক মুদ্রা, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়। এই মুদ্রাটাকে আমরা পানি করে ফেলবো। জাস্ট সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আন্তর্জাতিক মুদ্রা সমান সমান হচ্ছে পানি। অর্থাৎ আমরা এতদিনে যে ক্লাস করেছি বেসিক অঞ্চল পরিচিতি থেকে, এবং আজকে একটা ঘোষণা দেই, সেটি হলো আজকে রাত 10টার সময় কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে, আপনারা পরীক্ষা দিয়ে দিবেন। কেমন? প্রত্যেকেই পরীক্ষা দিবেন রাত 10টা, অর্থাৎ ক্লাস শেষে আমরা একটা লিঙ্ক দিব পরীক্ষার, লেকচার 1 থেকে 4। সেই পরীক্ষার একটা লিঙ্ক থেকে ঢুকে একটা পরীক্ষা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ওকে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। প্রিয় কলিজার ভাই বোন, আন্তর্জাতিক মুদ্রা, এই মুদ্রা থেকে প্রশ্ন করা হয়। আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আন্তর্জাতিক মুদ্রা। অনেকগুলো মুদ্রা আছে, তাহলে আমরা মুদ্রাগুলোকে কিভাবে ক্যাপচার করব, এই মুদ্রাগুলোকে যেহেতু অনেকগুলো দেশের মুদ্রা প্রায় একই, তো সেক্ষেত্রে আমরা একটা টেকনিক প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে একটা মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা। কি নাম? ইউরো। ইউরো নামে একটা মুদ্রা আছে। ক্লিয়ার? ইউরো নামে কি আছে? ইউরো নামে হচ্ছে একটা মুদ্রা আছে, ইউরো মুদ্রা। এটার নাম হচ্ছে ইউরো, ইউরো মুদ্রা। লেকচার 4 ঠিক আছে। মুদ্রা, ইউরো মুদ্রা 4-5 পরে ঠিক করে দিব, সমস্যা নাই। জাস্ট কমেন্ট করেন ইউরো মুদ্রা, ঠিক আছে। ইউরো মুদ্রার নাম হচ্ছে ইউরো। এই ইউরো মুদ্রাটা চালু হয়েছে কত তারিখে? জাস্ট খেয়াল করেন। এই মুদ্রাটা চালু হয়েছে 1999 সালের 1 জানুয়ারিতে, অর্থাৎ 1 জানুয়ারি 1999। আর ইউরো নোট, এই ইউরো নোট চালু হয়েছে কত তারিখে? এটা হচ্ছে 2002 সালের 1 জানুয়ারি। জাস্ট খেয়াল করেন এই ইউরো মুদ্রার জনককে। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট 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 মুন্ডেল ইউরো মুদ্রার জনক। ক্লিয়ার? এই ইউরো মুদ্রার জনক। টোটাল 20টা দেশ, 20টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে। ক্লিয়ার? ওকে, প্রিয় কলিজার ভাই বোনেরা, আন্তর্জাতিক মুদ্রা লেকচার 4-5 যাই হোক, তবে শিডিউলে ঠিক আছে, ঠিক আছে। লেকচার 4-5 যাই হোক, লেকচার শিডিউলে ঠিক আছে। আজকে আন্তর্জাতিক মুদ্রা হবে। জাস্ট ক্লাসটা করেন এবং লেকচার প্ল্যানটা দেখবেন, ঠিক আছে। ওকে, আজ 4 নম্বর লেকচার। ওকে, যদি 4 নম্বর হয় তাহলে লেকচার 4ই হবে, ঠিক আছে। যদি 4 হয়, লেকচার যদি 4 হয়ে থাকে তাহলে 4ই আন্তর্জাতিক মুদ্রা। ক্লিয়ার? ওকে, তাহলে মুদ্রাটা চালু হয়েছে কত তারিখে? এটা হলো মুদ্রা। জাস্ট খেয়াল করেন মুদ্রা চালু হয়েছে কত তারিখে? মুদ্রা চালু হয়েছে
1999 সালের 1 জানুয়ারি। নোট চালু হয়েছে কবে? 2002 সালের 1 জানুয়ারি। ইউরো মুদ্রার জনককে? রবার্ট মুন্ডেল। কয়টা দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? 20টা দেশ। ক্লিয়ার? এখানে জাস্ট খেয়াল করেন 20তম দেশের নাম কি? 20তম দেশ, 20তম দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। কি নাম? ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া 20তম দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। ক্লিয়ার? ওকে, লেকচার 4। তাহলে এটাই লেকচার 4, এটাই লেকচার 4। ঠিক আছে, 20তম দেশের নাম হচ্ছে ক্রোয়েশিয়া। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, আমরা যে কাজটি করব, একটা টেকনিকের মাধ্যমে এই ইউরো মুদ্রাগুলো পড়ব। ঠিক আছে, তাহলে জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে ইউরো 20। ইউরো 20টা দেশ গ্রহণ করেছে ইউরো মুদ্রা। জাস্ট মনে রাখতে হবে ভিআইপি, ভিআইপি নাফিস, ভিআইপি নাফিস, ভিআইপি নাফিস জিএমবিকে গল্ফ শেখালেন। কি শেখালেন? গল্ফ শেখালেন। জাস্ট এই লাইনটা মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবেন। ভাই, প্রাইমারির জন্য যতটুকু সিলেবাস আছে ততটুকু পড়িয়ে দিয়েছি, আর যেটা পড়াই নেই সেটা তো নোট দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? নোটে তো সব পুরোটা দেওয়া হয়েছে। প্রাইমারির জন্য যতটুকু সিলেবাস ছিল ততটুকু পড়িয়ে দিয়েছি, যেটা পড়ানোর বাইরে ছিল সেটা নোট দিয়েছি। এটা আপনার কাজ, এটা পড়ে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এটা আপনার কাজ, এটা পড়ে নিতে হবে। তাহলে নোট দেওয়ার কারণটা কি? নোট দেওয়ার কারণটা হচ্ছে যেটা গ্যাপ থাকবে সেটা কি করে নেওয়া, সেটা পূরণ করে নেওয়া। তাহলে দেখেন, ভিআইপি নাফিস জিএমবিকে গল্ফ শেখালেন। সবাই কমেন্ট করেন, সবাই। ভিআইপি নাফিস জিএমবিকে গল্ফ শেখালেন। ভিআইপি নাফিস জিএমবিকে গল্ফ শেখালেন। তাহলে এই যে ভিতে কি হবে, আইতে কি হবে, পিতে কি হবে, এনতে কি হবে, এরপরে হচ্ছে এতে কি হবে, এফতে কি হবে, তারপরে হচ্ছে আইতে কি হবে, এরপরে হলো এসতে কি হবে। ঠিক আছে, এরপরে হলো জিতে কি হবে, তারপরে এমতে কি হবে, এরপরে হচ্ছে বিতে কি হবে, এরপরে জিতে কি হবে, জি। ঠিক আছে, কে, তার মানে হলো এই কেতে কি হবে, কেতে কি হবে, আর জিতে কি হবে, ওতে কি হবে, এলতে কি হবে, এফতে কি হবে। জাস্ট খেয়াল করেন। ওকে, ভিআইপি নাফিস জিএমবিকে গল্প শেখালেন। তাহলে আমরা একটু সুন্দর করে সাজাই নেই। ভিতে হচ্ছে ভ্যাটিকান। কি নাম? ভ্যাটিকান। আইতে হচ্ছে কি হবে? আইতে হলো ইতালি। আমরা সবাই এই দেশের নাম শুনেছি। পিতে হলো কি? পিতে হচ্ছে পর্তুগাল। এনতে কি হবে? এনতে হচ্ছে নেদারল্যান্ড। এতে কি হবে? এতে হলো এস্তোনিয়া। এটার নাম আমরা শুনেছি। ক্লিয়ার? আবার এই এতে হলো 2টা দেশ, একটা হচ্ছে অ্যান্ডোরা। ওকে, এফতে হচ্ছে ফ্রান্স। আর আইতে হচ্ছে আয়ারল্যান্ড। ক্লিয়ার? আয়ারল্যান্ড। এরপরে এসতে হলো সাইপ্রাস। এসতে হলো স্পেন। ঠিক আছে, এসতে হলো সাইপ্রাস, স্পেন। আরেকটা হলো স্লোভেনিয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্লোভেনিয়া। ক্লিয়ার? স্লোভেনিয়া। জিতে হলো গ্রিস। এই এমতে হলো মাল্টা ভালো না। ক্লিয়ার? এই বিতে হচ্ছে বেলজিয়াম। কেতে হচ্ছে ক্রোয়েশিয়া। ক্লিয়ার? ক্রোয়েশিয়া। এই জিতে হলো জার্মানি। ওতে হলো অস্ট্রিয়া। এলতে হচ্ছে লাটভিয়া। এলতে হচ্ছে লিথুনিয়া। আর এফতে হচ্ছে ফিনল্যান্ড। ক্লিয়ার? ওকে, তাহলে জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারলেই আমরা ইউরো মুদ্রা গ্রহণকারী 20টা দেশ আছে এটা মনে রাখা যাবে।
পরীক্ষার সময় যেহেতু অপশন থাকবে, জাস্ট এই টেকনিকটা যদি আমরা একটু ফলো করি, এই টেকনিকটা যদি একটু মনে রাখি, তাহলেই কি হবে, এই খুব দ্রুত হচ্ছে এই প্রশ্নের উত্তর করা সম্ভব। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন দেখেন, এখানে এই যে ভিতে হচ্ছে ভ্যাটিকান সিটি, আইতে হচ্ছে কি, আইতে কি হবে, আইতে হলো এই আইতে হচ্ছে ইতালি, পিতে হচ্ছে কি, পিতে হলো পর্তুগাল, এনতে হচ্ছে নেদারল্যান্ড, এতে হলো এস্তোনিয়া আর একটা হলো অ্যান্ডোরা, দুইটা দেশ অ্যান্ডোরা। এরপরে হচ্ছে এফতে হলো ফ্রান্স, এরপরে আইতে হচ্ছে আয়ারল্যান্ড, এসতে হলো তিনটা দেশ, একটা সাইপ্রাস আর একটা স্পেন আর একটা স্লোভেনিয়া, তিনটা দেশ। এরপরে জিতে গ্রিস, এমতে মাল্টা, বিতে বেলজিয়াম, কেতে হচ্ছে ক্রোয়েশিয়া, জিতে হচ্ছে জার্মানি, ওতে হলো অস্ট্রিয়া, এলতে হচ্ছে লাটভিয়া, লিথুনিয়া, দুইটা দেশ। এরপরে এফতে হলো ফিনল্যান্ড। এই হচ্ছে মূলত ইউরো মুদ্রা গ্রহণকারী টোটাল 20টা দেশ। ওকে, লেখা আছে কিনা? ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, লেখা কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখবেন। জার্মানি ডান নাই, জিতে হচ্ছে গ্রিস, জিতে জার্মানি, এই যে জার্মানি। ওকে, জিতে হলো গ্রিস। লেখা হয়েছে কিনা স্যার? আলহামদুলিল্লাহ, অসাধারণ। মুফতি মাওলানা সেলিম রেজা আমাদের সাথে জয়েন করেছেন। লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখতে হবে। দেখেন, একই সাথে 20টা দেশের মুদ্রা আমরা একদম পানি করে ফেললাম। ক্লিয়ার? জাস্ট মনে রাখতে হবে, ভিআইপি নাফিস জিএমবিকে গল্ফ শেখালেন। এই যে এই ক্লাসটা আপনি যদি 1000 টাকা দেন, অনলাইনে আপনি এত সিস্টেম এত সুন্দর করে টেকনিক্যালি আপনাকে ভাই কেউ পড়াবে না। ঠিক আছে? জাস্ট খেয়াল করবেন, সাইফ স্যারের ক্লাসগুলো একটু খেয়াল করবেন। তাহলে আমরা যদি এখন কোশ্চেন দেই, প্রত্যেকটা প্রশ্ন দিলে একদম হর করে পারবেন। এবং পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কিন্তু সাইফ স্যারের কথা মনে হবে, আরে কি স্যার পড়াইছে, সাইফ স্যারে 410 টাকার কোর্সে কি পড়ায় স্যার। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যদি পরীক্ষায় আসে জার্মানির মুদ্রার নাম কি, জার্মানির মুদ্রার নাম কি প্রিয় কলিজার ভাই বোন, আপনাদেরকে কম টাকায় পড়াতে গিয়ে অনলাইন মাফিয়ারা সাইফ স্যারের যে পরিমাণ মানে কি সমালোচনা করে, এবং অনেকেই গালি পর্যন্ত দেয়, সাইফ স্যারকে গালি পর্যন্ত দেয়। অনেকেই কোর্সের ভিতরে তাদের স্টুডেন্টের সাথে বলে যে সাইফ স্যার হচ্ছে অনলাইন মার্কেটটা নষ্ট করে ফেলছে। প্রিয় কলিজার ভাই বোন, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার বল। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমরা একদম কি ভয়কে জয় করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ভয়কে জয় করে ফেলতে। জার্মানির মুদ্রার নাম কি? আর কোনো পড়তে হবে? আরও কোনো কিছু পড়ার দরকার আছে? জাস্ট একটা টেকনিকে 20টা দেশের মুদ্রা আমাদের কাছে কি হয়েছে, একদম পানি হয়ে গেছে। পানি, গান পানি, মুদ্রা হচ্ছে পানি। ক্লিয়ার? মুদ্রা কি? পানি। পরীক্ষার যখন খাতায় প্রশ্ন আসবে, পরীক্ষায় জার্মানির মুদ্রার নাম কি, আরে তখন কিন্তু সাইফ স্যারের কথা বলে, স্যার কি পড়াইছেন স্যার, মানে এত সহজ একটা জিনিস। ঠিক আছে? ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এরপরে আমরা চলে আসি আরেকটা মুদ্রার নাম হচ্ছে রিয়াল। মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে রিয়াল। আমার ভাইরা ভালো করে বুঝে নেন, রিয়াল মুদ্রা। জাস্ট খেয়াল করতে হবে একটা টেকনিক, এই টেকনিকটার নাম হলো ব্রাজিলের কাতা ও কম্বল নিয়ে ব্রাজিলের কাতা ও কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাই। কোথায় যাই? ওই সৌদি আরবে যাই। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ওর সাথে আমার দেখা হলো, ভাই আপনি কই যান কাতা কম্বল নিয়ে? তখন বলছে, ভাই আমার বউ বাড়ির থাকবার জায়গা দেয় না ভাই, কাতা কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাচ্ছি। মানে ব্রাজিলের কাতা আর কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাই। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট খেয়াল করে নি যে ব্রা মানে কি? ব্রা মানে হচ্ছে ব্রাজিল। তাহলে ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল। ব্রাজিলের আগের মুদ্রার নাম ছিল ক্রুজিরো। কি ছিল? ক্রুজিরো। এই কাতা মানে কি? কাতা মানে হলো কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াল।
কম্বল মানে কি? কম্বল মানে হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এই ওতে কি হবে? এই যে ওতে, ওতে হলো ওমান। ওমান। এই রস্বইতে কি হবে? রস্বইতে হলো ইরান। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এরপরে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ক্লিয়ার? তাহলে দেখেন, ব্রাজিলের কাতা কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাই। ও আমার ভাইরা, সাদিয়া, সাদিয়ার হাজবেন্ড বাড়িতে আসছে বাজার করে। সাদিয়া তার হাজবেন্ডকে আর বাড়িতে ঢুকতে দেয় নাই। সাদিয়ার হাজবেন্ড কাদা কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? জাস্ট খেয়াল করেন, ব্রাজিলের কাতা কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাই। আমার ভাইরা, ব্রাজিলের কাতা কম্বল নিয়ে কোথায় যাই? ওই সৌদি আরবে যাই। দেখি পারেন কিনা। প্রশ্ন হলো, ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম কি? মুদ্রার নাম কি? ব্রাজিলের নেইমারের নাম জানি, কিন্তু ব্রাজিলের মুদ্রার নাম কি এটা একটু কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা ভাই, আপনাদের লেকচার চার নিয়ে এত কথা হচ্ছে, বুঝলাম না আমি এটা আসলে। দেখি আপনাদের কি সমস্যাটা হচ্ছে, লেকচার চারে কি আছে দেখি। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোন, তাহলে লেকচার চারে। আহারে সরি ভাই। আচ্ছা সমস্যা না, আজকে লেকচার পাস হোক, এরপরে আমরা লেকচার চার নিব, ঠিক আছে? কোনো টেনশন নাই প্রিয় কলেজের ভাই বোন। সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। আমি তো ভাবছিলাম যে আহ, চারটা হয়ে গেছে। যাই হোক, ওশেনিয়া মহাদেশ কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে লেকচার 1 থেকে 4 হয়ে গেছে। আফ্রিকা, উত্তর আফ্রিকা পড়াই দিয়েছি, শুধুমাত্র দক্ষিণ আমেরিকা এই পার্টটা আমি নোট দিয়েছি, ওখান থেকে পড়ে নেবেন, ঠিক আছে? লেকচার 1 থেকে 4-এর উপরে আজকে একটা পরীক্ষা হবে, শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ আমেরিকা এটা পড়ানো হয়নি, ওইটা আপনারা নোট দেখে পড়ে নেবেন, ঠিক আছে? নোট দেখে পড়ে নেবেন। লেকচার 1 থেকে 4 হয়ে গেছে, জাস্ট হচ্ছে উত্তর এবং দক্ষিণ আমেরিকাটা বাকি ছিল, ঠিক আছে? ওকে, আজকে লেকচার 5ই হবে। হ্যাঁ, একটু লেকচারগুলো দেখবেন প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু লেকচারগুলো দেখলে সুবিধা হবে, ঠিক আছে? লেকচারগুলো একটু দেখবেন। হ্যাঁ, ওকে। রিয়াল। তাহলে ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়াল। সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। কাতারের মুদ্রার নাম কি? রিয়াল। তারপরে হচ্ছে ওমানের মুদ্রার নাম কি? রিয়াল। ইরানের মুদ্রার নাম কি? রিয়াল। ব্রাজিলের মুদ্রার নাম কি? রিয়াল। ক্লিয়ার? একদম পানি। জাস্ট খেয়াল করেন প্রিয় ভাইরা। এবার আসেন হচ্ছে একটা মুদ্রার নাম হচ্ছে রুপি। কি নাম? রুপি। রুপি হচ্ছে একটা মুদ্রার নাম। রুপি কিসের নাম? রুপি হচ্ছে একটা মুদ্রার নাম। ওকে, তাহলে এই যে রুপি মুদ্রা, যারা নতুন জয়েন করেছেন, গ্রুপে ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখবেন। রুপি, 5টা দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি। জাস্ট কিভাবে মনে রাখবো, একটা টেকনিকটা কি? সিঁড়ির পানে, সিঁড়ির পানে ভাসিলে, সিঁড়ির পানে ভাসিলে, সিঁড়ির পানে ভাসিলে, ভাসিলে রুপি পাওয়া যায়। কি পাওয়া যায়? রুপি পাওয়া যায়। সবাই লেখেন প্রিয় ভাইয়ের, টেকনিকটা লেখেন। সিঁড়ির পানে ভাসিলে 4 পড়ানো হয়েছে ভাই, 4-এর একটা অংশ শেষ করা যায়নি, সেটা আমরা নোট দিয়েছি, নোটটা দেখে নেবেন প্লিজ। বিষয়টা বোঝেন ভাই, বিষয়টা বোঝার চেষ্টা করেন। সিঁড়ির পানে, সিঁড়ির পানে, জাস্ট সিঁড়ির পানে ভাসিলে, সবাই লেখেন। সিঁড়ির পানে, সিঁড়ির পানে, সিঁড়ির পানে ভাসিলে কি পাওয়া যায়? রুপি পাওয়া যায়। সিঁড়ির পানে লেখেন, সিঁড়ির পানে ভাসিলে রুপি পাওয়া যায়। তাহলে জাস্ট এটা যদি মনে রাখতে পারেন, SPINS, তাহলে হবে, ঠিক আছে? তাহলে এই শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রী মানে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। শ্রী মানে হচ্ছে শ্রীলঙ্কা। এই পাতে হলো পাকিস্তান। পাতে কি? পাতে হলো পাকিস্তান। এই নেতে কি হবে? নেতে হচ্ছে নেপাল। নেপালের মুদ্রার নাম রুপি। এই ভাতে কি হবে? ভাতে হলো ভারত। ভারতের মুদ্রার নাম রুপি। আর সিতে হলো সিসেলেস। সিসেলিস, একটা দেশের নাম হচ্ছে সিসেলিস। ক্লিয়ার? সিসেলিস। তাহলে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে কি? ইন্ডিয়া, তারপর হচ্ছে নেপাল, আর একটা হলো সিসেলিস।
এই শব্দটা মনে রাখবেন, স্পিনস, এটা মনে রাখলেই হবে। শ্রীর পানে ভাসিলে রুপি পাওয়া যায়। তাহলে শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রী। পাকিস্তান, নেপাল, ভারত, সিসেলিস, এই দেশগুলোর মুদ্রার নাম কি? রুপি। ক্লিয়ার? এই দেশের মুদ্রার নাম কি? রুপি। কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে পাকিস্তানের মুদ্রার নাম কি, আর কি পড়তে হবে? পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম কি? শ্রীর পানে ভাসিলে রুপি পাওয়া যায়। শ্রী মানে সুন্দর। প্রিয় ভাইরা, সুন্দরের পিছনে পিছনে ঘুরবেন। আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ জামিলুন। এটা হাদিস। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের সাথে শামসুন নাহার একটা কমেন্ট করেছেন, স্যার ইংলিশ ও ম্যাথ আগে করান, এগুলো তো পরে নেওয়া যাবে। ভাই, আমাদের ক্লাসের একটা প্ল্যান আছে, আমাদের নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী আপনাকে ক্লাস করতে হবে। আমরা কোনটা আগে নিব কোনটা পরে নিব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, সাইফ স্যারের ব্যাপার। আপনার কাজ হচ্ছে সাইফ স্যারের সাথে থাকা এবং সাইফ স্যারকে সাপোর্ট দেয়া। ওকে, বোঝা গেছে আমার কথা? এরপরে চলে আসেন। এরপরে আসেন হচ্ছে একটা মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। কি নাম? রুপিয়া। এইটার আরেকটা নাম হচ্ছে রুপাইয়া। রুপাইয়া। কি নাম? রুপাইয়া। রুপিয়া অথবা রুপাইয়া। তাহলে এটা একই নাম, রুপিয়া থাকতে পারে অথবা রুপাইয়া থাকতে পারে। জাস্ট একটা টেকনিক লিখবেন, মাই রুপাইয়া। মাই রুপাইয়া। রুপাইয়া হচ্ছে একটা মেয়ের নাম। এই মেয়েটা হলো সাদিয়ার ছোট বোন। সাদিয়ার ছোট বোন। ছোট বোন দেখতেও সুন্দর, নামও সুন্দর। মাই রুপাইয়া। খেয়াল রাখবেন, সবাই কমেন্ট করেন মাই রুপাইয়া। প্রিয় ভাইরা, এই মাতে হচ্ছে মালদ্বীপ। মাতে কি? এই মাতে হলো মালদ্বীপ। মালদ্বীপ। আর রুপাইয়া রস্বইতে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। মাই রুপাইয়া। জাস্ট খেয়াল করেন, মাই রুপাইয়া। মালদ্বীপ আর ইন্দোনেশিয়া। তাহলে মালদ্বীপ আর ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। ক্লিয়ার? মালদ্বীপ আর ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। রুপাইয়া। কিসের সাদিয়া, কিসের নাদিয়া? আজ থেকে চলবে রুপাইয়া। মালদ্বীপ ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। মাই রুপাইয়া। ক্লিয়ার? মাই রুপাইয়া। তাহলে এবার একটা কোশ্চেন দেখেন। তাহলে মালদ্বীপের মুদ্রার নাম কি ভাই? মালদ্বীপের মুদ্রার নাম কি? প্লিজ একটু এত সাদিয়া করবেন না। ইতি বলছে, আরে ভাই আজ থেকে সাইদা হবে। সাইমা আক্তার ইতি। কিসের সাদিয়া? আজ থেকে হবে সাইদা। ঠিক আছে? মাই রুপাইয়া। পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে প্রিয় ভাইরা, এরপরে আসেন হচ্ছে আমরা নিব হলো ক্রোনা নামে একটা মুদ্রা আছে। কি আছে? ক্রোনা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ক্রোনা হচ্ছে আমরা যেটা জানি, যেটা হচ্ছে ফিডে আসুন। তাহলে ফিডে আসুন। তাহলে কি আসুন? ফিডে আসুন, তাই না? আচ্ছা প্রিয় কলিজার ভাই বোন, এই যে ফিনল্যান্ডের মুদ্রা, এই ফিতে হচ্ছে ফিনল্যান্ড। ফিতে কি? এই ফিতে হচ্ছে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো মুদ্রা। কি মুদ্রা? এটা আমরা একটু আগে পড়ে আসলাম, তাই না? তাহলে আর বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে ডে আসুন। জাস্ট মনে রাখতে হবে ডে আসুন। ডে আসুন। তাহলে এই যে ডেতে হচ্ছে ডেনমার্ক। আতে হলো আইসল্যান্ড। এরপরে সুতে হলো সুইডেন। নতে হচ্ছে নরওয়ে। তাহলে এই যে চারটা দেশ পাইলাম, এই চারটা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। কি নাম? ক্রোনা। ওকে স্যার, সাদিয়ার ঘটনা একটু শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা অনেক সুন্দর, স্পষ্ট এবং ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট খেয়াল করেন প্রিয় ভাইরা, পানি, আন্তর্জাতিক পানি। মুদ্রা হচ্ছে পানি। গান পানি।
আন্তর্জাতিক পানি, ঠিক আছে? ক্লিয়ার? ফিডে আসুন। জাস্ট ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো, আর বাকি 4টা দেশের মুদ্রার নাম। এই দেশগুলো কোন অঞ্চলের? আমরা জানি এই দেশগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ। স্ক্যান্ডিনেভিয়া কোন অঞ্চল? স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের 5টা দেশের মধ্যে 4টা দেশের মুদ্রার নাম ক্রোনা। আচ্ছা, একজন লিখছে আমাদের প্রশ্ন থাকতে পারে, আপনার সাথে কথা বলা দরকার, এর জন্য জুম অ্যাপস। ভাই, এখানে কথা বলার জায়গা না। আমি যেভাবে পড়াই এখানে কথা বলার দরকার নেই, ঠিক আছে? আপনার কথা বলার দরকার হলে আপনি আমাকে পার্সোনালি ফোন দিন। জুম অ্যাপ হবে না। বাংলাদেশের অনেক মানুষ এখনো জুম অ্যাপ ব্যবহার করে, জুমের নামই শুনে নাই। আমার যেখানে যারা ক্লাস করে তারা খুবই গরিব, অসহায় এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে থাকে। 2-1জন বড় লোক আছে যারা জুম টুম সব জানে, কিন্তু সবাই জানে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপরে চলে আসেন হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন, নরওয়ের মুদ্রার নাম কি? জাস্ট খেয়াল করেন, নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রা। আমার সাথে কথা বলে লাভ কি বলেন? স্যার, আজ তো 4 নাম্বার লেকচার হওয়ার কথা। ভাই, 4 নাম্বার লেকচার আমরা 3-এর সাথে মেরে দিয়েছি, হয়ে গেছে প্লাস। জাস্ট শুধুমাত্র দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা পড়ানো হয়নি, এটা আমরা নোট দিয়েছি, ওখান থেকে পড়ে নিয়ে পরীক্ষাটা দিবেন, কেমন? এই জিনিসটা বুঝলেন না ভাই? আমাদের সিলেবাস, টোটাল সিলেবাস নিয়ে একটু আলোচনা করা দরকার। টোটাল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, মোহাম্মদ আশিকুজ্জামান। সিলেবাস দেখেন, সিলেবাস দেয়া আছে গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে সিলেবাসটার সাথে রাখেন। ওকে, লেকচার 4 কি হয়ে গেছে? হ্যাঁ, লেকচার 4 হয়ে গেছে। ওকে, ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম হচ্ছে কি? নরওয়ের মুদ্রার নাম হলো ক্রোনা। ক্রোনা কোন দেশের মুদ্রা? ক্রোনা। নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। আচ্ছা, এবার আসেন প্রিয় কলিজার ভাই বোন, যারা বই কিনেন নাই, যারা বই এখনো কিনেন নাই, তারা দ্রুত দ্রুত বইগুলো কিনে ফেলেন। যারা এখনো বই কিনেন নাই, বই সম্পর্কে যারা এখনো জানেন না সাইফ স্যারের, বইগুলো দ্রুত কিনে ফেলেন। এবার একটা দেখেন, আরেকটা মুদ্রার নাম হচ্ছে শিলং। শিলং নামে একটা মুদ্রা আছে, এবং এটাকে কেউ কেউ শিলিং বলে ডাকে। শিলিং, শিলং অথবা শিলিং। ক্লিয়ার? তাহলে এই শিলিং অথবা শিলং একটা মুদ্রা মনে রাখার জন্য একটা টেকনিক মনে রাখতে হবে। জাস্ট এই শব্দটা মনে রাখবেন, উতাসোকে। উতাসোকে, উতাসোকে মানে হচ্ছে আই লাভ ইউ। আই লাভ ইউ মানে আই লাভ ইউ উতাসোকে। উতাসোকে সাদিয়া, সাদিয়া উতাসোকে মানে কি? সাদিয়া আই লাভ ইউ, সাদিয়া উতাসোকে। জাস্ট খেয়াল করেন, উতাসোকে। জাস্ট এই যে উতে হলো, জাস্ট এই শব্দটা মনে রাখবেন প্রিয় কলিজার ভাই বোন। উতাসো, উতে হলো উগান্ডা, উগান্ডা, উগান্ডা। আর তাতে কি হবে? তাতে হচ্ছে তানজানিয়া। তাতে কি? তাতে হলো তানজানিয়া। এই সোতে কি হবে? সোতে হলো সোমালিয়া। আর কেতে হচ্ছে কেনিয়া। কেতে কি হবে? কেনিয়া। ওকে, প্রিয় কলিজার ভাই বোন, আমরা অঞ্চল পরিচিতি পড়েছি, যে কারণে আন্তর্জাতিক মুদ্রাটা পড়তে আমাদের সহজ হচ্ছে, এই কারণে মুদ্রা ক্লাসটি নিচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের ইংলিশ ক্লাস শুরু হবে। নেক্সট ক্লাস আমাদের ইংলিশ শুরু হবে, ঠিক আছে? এরপরে ক্লাস হচ্ছে আমাদের ইংলিশ। এরপরে ক্লাস হচ্ছে আমাদের ইংলিশ। সবাই লেখেন উতাসোকে, উতাসোকে, উতাসোকে লেখেন, উতাসোকে, উতাসোকে, উতাসোকে। কি সোকে? উতাসোকে। তাহলে উগান্ডা, তানজানিয়া, সোমালিয়া, কেনিয়া, এদের মুদ্রার নাম হচ্ছে শিলং। এদের মুদ্রার নাম কি? শিলং। তাহলে যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় যদি আসে কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়ার মুদ্রা, এই যে কেনিয়া, কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়া, কেনিয়ার মুদ্রার নাম কি? কেনিয়ার মুদ্রার নাম কি?
মনি লাইব্রেরি হচ্ছে পায়রা জাহাজ কোম্পানি মোর, জাহাজ কোম্পানি, প্রিয় কলিজার ভাই বোন, জাহাজ কোম্পানি। উতা সোকে মানে হচ্ছে আই লাভ ইউ, থ্যাংক ইউ। উতা সোকে ব্রাজিলের কাতা ও কম্বল নিয়ে ওই সৌদি আরবে যাই। কোথায় যাই? ওই সৌদি আরবে যাই, প্রিয় কলিজার ভাই বোনেরা। এরপরে চলে আসেন দিনার। দিনার যেগুলো পড়াচ্ছি এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, জাস্ট একটা গালি শিখাই দেয় আপনাদেরকে। এইটা মনে রাখবেন, বাইকু, বাইকু জ্যোতি, জ্যোতি শালিক, এটা মনে রাখবেন, বাইকু জ্যোতি শালিক। জাস্ট খেয়াল করেন, বাইকু জ্যোতি শালী, এটা কি মনে থাকবে? বাইকু জ্যোতি শালী মানে হচ্ছে আই হেট ইউ, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। বাইকু জ্যোতি শালী, ঠিক আছে? বাইকু, এই যে বাতে কি হচ্ছে? বাতে হচ্ছে বাহারাইন, বাহারাইনের মুদ্রার নাম দিনার। এই রস্বইতে কি হবে? রস্বইতে হচ্ছে ইরাক, ইরাকের মুদ্রার নাম দিনার। কুতে হচ্ছে কুয়েত, কুয়েতের মুদ্রার নাম হচ্ছে দিনার, সব থেকে দামি টাকা কুয়েতি দিনার। এই জ্যোতি, যতে হচ্ছে জর্ডান, যতে হলো জর্ডান। তিতে হচ্ছে তিউনিশিয়া, তিউনিশিয়া। এই সাথে হলো সার্বিয়া, সার্বিয়া। লিতে হচ্ছে লিবিয়া, লিতে কি হবে? লিবিয়া। ক্লিয়ার? লিতে হচ্ছে লিবিয়া। প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট মনে রাখতে হবে বাইকু জ্যোতিশালী, বাইকু জ্যোতিশালী, বাইকু জ্যোতিশালী। প্রিয় কলিজার ভাই বোনেরা, বইয়ের ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিই। সাইফ স্যারের এক সেট বই যারা এখনও অর্ডার করেন নাই তাদেরকে বইয়ের ব্যাপারে একটু কথা বলে দেই, তাহলে সুবিধা হবে। জাস্ট খেয়াল করেন, বাইকু জ্যোতিশালী, বাইকু জ্যোতিশালী, বাইকু জ্যোতিশালী। একটা কোশ্চেন দেয় আগে, কোশ্চেনটা হচ্ছে ইরাক, তাহলে ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার, ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম কি? জাস্ট খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোনেরা, এই জিনিসটা লেখেন। সাইফ স্যারের, সাইফ স্যারের এক সেট বই থাকা মানে হলো পড়ার প্রতি আপনার অন্যরকম ভালোবাসা। সাইফ স্যারের এক সেট বই 01785 2615 নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে সাইফ স্যারের এক সেট বই নিতে চাই, নিতে চাই, এইটা লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। সাইফ স্যারের এক সেট বইয়ের মধ্যে যে বইগুলো থাকবে, প্রাইমারি, নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, বিসিএস সহ বাংলাদেশের 100+ জব প্রিপারেশন হবে এই এক সেট বই দিয়া, এই এক সেট বই দিয়ে। এই এক সেট বইয়ের মধ্যে থাকবে হচ্ছে আপনাদের থাকবে হচ্ছে সাহিত্যগুরু, অর্থাৎ বাংলা সাহিত্যটাকে একদম হজম পানি করে ফেলা সম্ভব। জাস্ট এই বইটা দরকার। এই বই থাকলে, যারা বই পাইছেন, হাতে পাইছেন, একটু কমেন্ট করে জানান সাইফ স্যারের বইগুলো আপনাদের কেমন লাগতেছে। একটু দ্রুত কমেন্ট করে জানান যে সাইফ স্যারের বইগুলো যারা পাইছেন, কারা কারা পাইছেন, বইগুলো কেমন লাগতেছে, পাবলিকলি কমেন্ট করেন। আপনারা ধারণারও বাইরে যে জীবনে বহু টাকা নষ্ট করেছেন, মাত্র 1200 টাকার বই, মাত্র কত টাকার বই? মাত্র 1200 টাকার বই, মাত্র 1200 টাকার বই, 1200 টাকার বই, মাত্র 1200 টাকা। 1200 টাকার বই জীবন বদলে দেওয়া, অর্থাৎ মূলত বইয়ের দাম হচ্ছে 1100 টাকা, আর কুরিয়ার চার্জ হলো 100 টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 1200 টাকা। অর্থাৎ তার মানে 1100 টাকার বই হচ্ছে আপনি পাচ্ছেন টোটাল 6টা বই। এইটা হলো এক নাম্বারটা, হলো সাহিত্যগুরু। দুই নাম্বারটা হলো এইটা হচ্ছে বাংলাদেশ গুরু, বাংলাদেশ। এরপরে হলো আন্তর্জাতিক গুরু, এই যে আন্তর্জাতিক মুদ্রার টেকনিক সব এখানে আছে। এরপরে আসেন হচ্ছে ব্যাকরণ গুরু, এই যে এটা হলো ব্যাকরণ গুরু, বাংলা ব্যাকরণের জন্য ব্যাকরণ গুরু। এরপরে আসেন হচ্ছে ইংলিশ গুরু, এটা হচ্ছে ইংলিশ গুরু, ইংলিশ গুরু, ইংলিশ গুরু। আর একটা হচ্ছে জিকে গুরু মডেল টেস্ট। টোটাল হচ্ছে বই হলো কয়টা? এইখানে আরেকটা বই যাবে সাধারণ জ্ঞানের জন্য, এখানে আরেকটা বই আছে। এই হচ্ছে টোটাল বই হলো 6টা বইয়ের দাম হচ্ছে টোটাল কুরিয়ার খরচ সহ 1200 টাকা। যারা এখনও অর্ডার করেন নাই, আর মাত্র 100 জন অর্ডার করতে পারবেন। আপাতত স্টক প্রায় আউট। যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন, ঠিক আছে? বাইকু, যারা অন্যান্য বই আছে আর বই নিতে হবে না, এক কথায় অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, সব ক্যাডারের জন্য এই বইগুলো লাগবে। এরপরে চলে আসেন আমরা ক্লাসে ব্যাক করি।
আমরা ক্লাসেই ব্যাক করি, বই নেন নানান সমস্যা নাই, কিন্তু ক্লাসে আমরা ব্যাক করি, ঠিক আছে? এই বইগুলো পড়লে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, এবার চলে আসেন পেশো। মুদ্রার নাম হলো পেশো, মেহেন্দি পেশো। পেশো মুদ্রার নাম কি? পেশো। জাস্ট টেকনিকটা দেখেন। কিউবা ও ডোমিনিকা, কিউবা ও ডোমিনিকার চিলি হচ্ছে ধরেন একটা পাখির নাম। কিউবা ও ডোমিনিকার চিলি আজ উড়ে গিয়ে ফিলিমে কলকলায়। সবাই বলছেন বইগুলো অনেক ভালো, থ্যাংক ইউ। এর থেকে ভালো রিভিউয়ার হয় না ভাই। সবাই বলছেন বইগুলো রাজশাহীর কোন লাইব্রেরিতে, বাংলাদেশের কোনো লাইব্রেরিতে বই পাবেন না, শুধুমাত্র রংপুরে পাবেন। রংপুরের মনি লাইব্রেরি, মনি, জাস্ট খেয়াল করেন, মনি লাইব্রেরিতে আপনি বইগুলো নিতে পারবেন। রংপুরের মনি লাইব্রেরি, প্রেস ক্লাব মার্কেট, প্রেস ক্লাব। এছাড়া সারা বাংলাদেশে আপনাকে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে। আপনি বইগুলো লাইব্রেরিতে নেন আর বইগুলো আপনি কুরিয়ারে নেন, একই দাম পড়বে। ওকে, তাহলে কিউবা, জাস্ট খেয়াল করেন, কিউবা ডোমিনিকার চিলি আজ উড়ে গিয়ে ফিলিমে কলকলায়। তাহলে এটা হচ্ছে কিউবা তো দেওয়া আছে তাই না, ডোমিনিকা দেওয়া আছে, চিলিও দেওয়া আছে। আজ মানে হলো আর্জেন্টিনা। তোমার নিয়ে যাবো হানিমুনে আর্জেন্টিনায়, এই গান শুনছি না আমরা। এই উড়ে গিয়ে মানে হচ্ছে উরুগুয়ে, মনটা করে উরু, ক্লিয়ার? এই ফিলি মানে কি? ফিলি মানে হচ্ছে ফিলিপাইন। আর মেতে হলো মেক্সিকো। আর কলকলায় মানে হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ক্লিয়ার? ওকে, আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা বলছেন যে বইটা ভালো, কাগজের কোয়ালিটি একটু প্রবলেম। এটা হতেই পারে, কারণ হচ্ছে যে আমরা যে 6টা বই মাত্র 1100 টাকায় দিচ্ছি, এটা বাজারে কেউ দিতে পারবে না। বইয়ের কাগজের যে দাম, এই দামে এই 6টা আলাদা আলাদা বই বাজারে, বাংলাদেশের বাজারে কেউ দিতে পারবে না। আপনাদের কম টাকায় দিতে গিয়ে একটু হয়তো স্যাক্রিফাইস করা হয়েছে, কিন্তু মূল জিনিসটা যেটা সেটা ঠিক আছে। ওকে, টেকনিক। ওকে স্যার, গণিতের দেন নাই, গণিতের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। কিউবা ও ডোমিনিকার চিলি আজ উড়ে গিয়ে ফিলিমে কলকলায়, ক্লিয়ার? তাহলে এবার আসেন প্রিয় ভাইরা, ফিলিপাইনের মুদ্রার নাম কি? ফিলিপাইনের মুদ্রার নাম কি? একটু কমেন্ট করে জানাবেন। ফিলিপাইনের মুদ্রার নাম কি? ফিলিপাইনের মুদ্রার নাম কি? পেসো, এরপরে হচ্ছে শিলং, এরপরে হচ্ছে ইউরো, এরপরে হচ্ছে রুপি। কি হবে? এটা অপশন কি হবে? গণিতের পিডিএফ দেওয়া হবে, গণিতের 700 প্রশ্নের ব্যাখ্যা সহ, 700 কোশ্চেন ব্যাখ্যা সহ গণিতের একটা পিডিএফ দেওয়া হবে গ্রুপে, 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আর এর বাইরে পড়তে হবে না, ফিলিপাইনের মুদ্রার নাম পেসো, ক্লিয়ার? ফিলিপাইনের মুদ্রার নাম কি? পেসো কোন দেশের মুদ্রা? ফিলিপাইন। প্রিয় কলিজার ভাই বোন, আমাদের নেক্সট ক্লাস হবে ইংরেজি। নেক্সট ক্লাস হচ্ছে ইংলিশ। আমাদের ইংলিশ ক্লাস হবে নেক্সট, ক্লিয়ার? নেক্সট ক্লাস হচ্ছে ইংলিশ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এরপরে চলে আসেন টেকনিক। এই টেকনিকটা যদি একটু ফলো করেন তাহলে একদম মুদ্রা পানি হয়ে যাবে।
এবার দেখেন প্রিয় ভাইরা, ইউয়ান, ইউয়ান প্লাস চীন, যোগ করেন চীন। তাহলে এবার দেখেন ইয়েন, ইয়েন প্লাস জাপান, ইয়েন প্লাস জাপান, দেখেন খেয়াল করেন। তাহলে ইউয়ানে অক্ষর কয়টা? ইউয়ানে অক্ষর 4টা। চীনের অক্ষর কয়টা? 2টা। ইয়েনের অক্ষর কয়টা? 3টা। জাপানের অক্ষর কয়টা? 3টা। তাহলে 3 আর 3 যোগ করলে হবে সমান সমান হবে 6। ক্লিয়ার? তাহলে 4 আর 2 যোগ করলে সমান সমান হয় 6। অর্থাৎ চীনের মুদ্রার নাম ইউয়ান, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। এই জায়গাটায় আমরা সব থেকে বেশি কনফিউজ ফিল করি। ঠিক আছে? তাহলে কোশ্চেন হলো, চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম কি? ক নাম্বার হচ্ছে ইউয়ান, ইউয়ান, আর খ নাম্বার হচ্ছে ইয়েন। কি হবে এটা? চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রা, চীনের মুদ্রার নাম কি? চীন। এগুলো পড়লেই হবে ভাই, কারণ এখানে যে পরিমাণ আপনাদেরকে যে পরিমাণ পড়ানো হচ্ছে, ছোট্ট পড়া, কম পড়া, কিন্তু বিশাল মানে বিস্ফোরণ হচ্ছে আর কি, পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হচ্ছে। ক্লিয়ার? পড়ানো হচ্ছে কম, কিন্তু পড়া হয়ে যাচ্ছে সব। পৃথিবীর সকল দেশের মুদ্রা কিন্তু একেবারে হজম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান নাকি ইয়েন? চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান নাকি ইয়েন? ইউয়ান নাকি ইয়েন? থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলিজার ভাই বোনেরা। এরপরে জাস্ট খেয়াল করেন, উন, উন হচ্ছে, উন হচ্ছে উত্তর কোরিয়া, উত্তর প্লাস দক্ষিণ কোরিয়া। এই উত্তর প্লাস দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উন, উন। ঠিক আছে? ওন অথবা উন। তাহলে যদি পরীক্ষায় আসে উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি? উত্তর কোরিয়ার, উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি? ক নম্বর হচ্ছে ইউয়ান, তারপর হচ্ছে ক নম্বর হচ্ছে ইয়েন, গ নম্বরটা হলো উন, আর ঘ নম্বরটা হচ্ছে খুন। কি হবে এটা? সুন্দর লাগতেছে প্রিয় কলিজার ভাই বোনেরা? ক্লাসটি কেমন লাগতেছে? মুদ্রার ক্লাস, মুদ্রার ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান। এরপরে চলে আসেন হচ্ছে ফ্রাঙ্ক, মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক। মুদ্রার নাম কি? ফ্রাঙ্ক মুদ্রা। জাস্ট খেয়াল করেন, রুমার মা, রুমার মা নাচালে, রুমার মা নাচালে বউ বুঝি, বউ বুঝি সোজা হয়, বউ বুঝি সোজা হয়। জাস্ট খেয়াল করেন, রুমার মা নাচালে, রুমার মা নাচালে বউ বুঝি সোজা হয়। এই যে রুতে হচ্ছে রুয়ান্ডা, রুতে হলো রুয়ান্ডা, এই মাতে হচ্ছে মালি, মাতে হচ্ছে মালি, এই মাতে হচ্ছে মালাবি, দেশের নাম হলো মালাবি। ঠিক আছে? মালাবি। এই নাতে হলো নাইজার, নাতে কি? নাতে হচ্ছে নাইজার। চাতে হলো চাঁদ, চাঁদ হলো একটা দেশের নাম। ঠিক আছে? চাঁদ হলো একটা, এই চাঁতে হলো চাঁদ, একটা দেশের নাম। লেতে হলো লেশেথো, লেশেথো একটা দেশের নাম। এই বতে হলো, এই বতে হলো বুরুন্ডি, বতে হচ্ছে বুরুন্ডি, বতে হলো বুরুন্ডি, বুরুন্ডি। আর উতে হলো উগান্ডা, সরি উতে হচ্ছে, উতে হচ্ছে বউ। ক্লিয়ার? এরপরে চলে আসেন বউ বুঝি, এই বুঝে বুতে হচ্ছে বুরুন্ডি। ওকে, আর জিতে হলো কি? জিতে হলো জিবুতি, জিতে হচ্ছে জিবুতি। ক্লিয়ার? জিতে হচ্ছে জিবুতি। সোতে হলো সোয়াজিল্যান্ড, এই সোতে হলো সোয়াজিল্যান্ড, সোয়া, সোয়াজি, সোয়াজিল্যান্ড। যাতে হচ্ছে, যাতে হচ্ছে জাম্বিয়া, জাম্বিয়া। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, আমি ফ্রি ক্লাসও সেম, আমি করেছি ফ্রি ক্লাসও সেম।
তারা যে টাকা ছাড়া পরে তাও সব শেখান। ভাই এগুলো তো বললে হবে না। রুমার মা, রুমার মা জাস্ট খেয়াল করেন, রুমার মা না চালে বউ বুঝি সোজা হয়। সবাই জাস্ট লিখবেন রুমার মা, জাস্ট কি লিখবেন সবাই কমেন্ট করেন। রুমার মা, রুমার মা না চালে বউ বুঝি, বউ বুঝি সোজা হয়, বউ বুঝি সোজা হয়। রুমার মা না চালে বউ বুঝি সোজা হয়, বউ বুঝি সোজা হয়। কোশ্চেন হলো রুয়ান্ডা, রুয়ান্ডার মুদ্রার নাম কি? রুয়ান্ডার মুদ্রার নাম কি একটু কমেন্ট করেন। রুয়ান্ডা, রুয়ান্ডার মুদ্রার নাম একটু কমেন্ট করেন। রুয়ান্ডার মুদ্রার নাম কি? লেতে হচ্ছে লেসেথো। লেতে কি? লেতে হচ্ছে লেসেথো, একটা দেশের নাম হচ্ছে লেসেথো। লেসেথো, থো তোর কথা, লেসেথো, লেসেথো। প্রিয় স্যার আপনার ক্লাস টানা 3 ঘন্টা করলে বোরিং লাগে না? বোরিং লাগবে কেন? রুয়ান্ডার মুদ্রার নাম কি? ফ্রাঙ্ক। রুয়ান্ডার মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক। প্রিয় কলিজার ভাই বোন, এবার চলে আসেন গুরুত্বপূর্ণ মুদ্রা, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ মুদ্রা। এগুলো পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষায় আসে, জাস্ট খেয়াল করেন। এটা হলো গুরুত্বপূর্ণ মুদ্রাগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ মুদ্রা, গুরুত্বপূর্ণ মুদ্রা একটু পড়বো, হ্যাঁ? তাহলে এই পাশে দিব হচ্ছে দেশের নাম, এই পাশে দিব হচ্ছে মুদ্রার নাম। ক্লিয়ার? মুদ্রা, তাহলে দেশের নাম হচ্ছে আজরাইল। আজরাইল মানে কি? আজরাইল মানে হচ্ছে ইসরায়েল। ক্লিয়ার? সরি, এটা হবে ইসরায়েল, ইসরায়েল। জাস্ট খেয়াল করেন ইসরায়েল। তাহলে ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে শেকেল। কি নাম? শেকেল। শেকেল হচ্ছে ইসরায়েলের মুদ্রা। এরপরে আসেন ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং, ডং। মালদ্বীপের, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। কি নাম? রিঙ্গিট, রিঙ্গিট। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। ওকে, মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। এরপরে চলে আসেন হচ্ছে ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম, গুলট্রাম, গুলট্রাম। গুলট্রাম মানে ট্রাম গুল খায়, ট্রাম্প ভুটানে গিয়ে গুল খায়। ওকে, ট্রাম্প ভুটানে গিয়ে গুল খায়। দেখেন ইসরায়েল মানে আজরাইল, আজরাইলের মুদ্রার নাম হচ্ছে শেকেল। এরপরে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। এরপরে মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। এরপরে ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ক্লিয়ার? গুলট্রাম, গুলট্রাম। প্রিয় কলেজের ভাই বোন, আজকে একটা পোস্ট করব। সাইফ স্যারকে অনেকেই গালি দেয় যে অনলাইনে কম টাকায় 410 টাকায় কেমনে পড়ায়, কি পড়ায় না পড়ায়। আজকে একটা পোস্ট করব, এই ক্লাসের উপরে একটা রিভিউ দিবেন প্লিজ। ফেসবুকে প্রত্যেকেই আমার পেজে একটা রিভিউ দিবেন প্লিজ। আপনার হাত ধরি পা ধরি ভাই, একটা রিভিউ দিবেন, শুধুমাত্র একটা রিভিউ দিবেন, একটা রিভিউ দরকার। আর পোস্ট করার পরে একদম একদম হচ্ছে কি, একদম হচ্ছে যে আজকে কমেন্ট করে একদম ভাষায় দিবেন এবং দেখাই দিবেন যে না সাইফ স্যার পড়াচ্ছে। 410 টাকা নিয়ে সাইফ স্যার শুধুমাত্র মানে টাকা নেয় নাই, সাইফ স্যার পড়াচ্ছে। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? ওকে, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন। এরপরে চলে আসেন, দেখেন তো পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে কিনা। এই কোশ্চেনটা দেখেন তো পরীক্ষায় আসছে কিনা। শেকেল কোন দেশের মুদ্রা? জাস্ট খেয়াল করেন, শেকেল, শেকেল, শেকেল কোন দেশের মুদ্রা? শেকেল কোন দেশের মুদ্রার নাম শেকেল? শেকেল কোন দেশের মুদ্রা? হ্যালো ভাই, আমি একটা ক্লাসে আছি তো, ফ্রি হয়ে ফোন দিব। শেকেল কোন দেশের মুদ্রা? শেকেল, ডিয়ার স্টুডেন্ট, শেকেল কোন দেশের মুদ্রা? শেকেল কোন দেশের মুদ্রা একটু কমেন্ট করতে হবে।
এরপরে চলে আসেন থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। বাত মানে কি? বাত মানে গোসল। আই হ্যাভ টু টেক এ বাত। বুলগেরিয়ার মুদ্রার নাম কি? বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। লেভ লেভ। এরপরে আসেন রোমানিয়ার মুদ্রার নাম হচ্ছে লিউ। ঠিক আছে, রোমানিয়া লিউ, বুলগেরিয়া লেভ। এরপরে হাইতির মুদ্রার নাম কি? হাইতি মুদ্রার নাম হচ্ছে গুরডি। হাইতির মুদ্রার নাম হচ্ছে গুরডি। ক্লিয়ার? গুরডি। পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি। পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি। পোল্যান্ডের মুদ্রা জলটি। পোল্যান্ডের মুদ্রার নাম কি? জলটি। দেখেন, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ, রোমানিয়ার মুদ্রার নাম হচ্ছে লিউ, হাইতির মুদ্রার নাম হচ্ছে গুরডি, পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জলটি। ক্লিয়ার? জলটি। প্রিয় কলিজার ভাই বোন, আমার টার্গেট হচ্ছে, আমি চাই 10,000 টাকায় একজন ছাত্র পড়ার থেকে 10,000 টাকায় আমার 100 জন ছাত্র পড়া ভালো। আমি যত বেশি ছাত্রকে কোঅপারেট করতে পারবো সেটা আমার জন্য ভালো। আলহামদুলিল্লাহ, যত মানুষ আমার কাছ থেকে সেবা নিবে এটা সাদাকে জারিয়া হিসাবে গণ্য হবে। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রিয় ভাইরা, শিক্ষকতা পেশা, আপনারাও তো শিক্ষক হবেন। আপনারা যারা শিক্ষক হবেন, প্রাইমারি স্কুলের টিচার, জীবনে যদি 4টা ছেলের জীবনকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার জান্নাত নিশ্চিত, কনফার্ম। আল্লাহ তাআলা আপনাকে আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনি বলবেন যে আল্লাহ, এটা তো আমি এত 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 মানে সব তো আমার ছিল না। তখন আল্লাহ তাআলা বলবেন যে, এই যে দেখো তোমার আমলনামা। ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, পরীক্ষায় যদি আসে বাত কোন দেশের মুদ্রা? বাত কোন দেশের মুদ্রা? বাত কোন দেশের মুদ্রা? বাত কোন দেশের মুদ্রা? প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা যারা শিক্ষক হবেন, একটা জিনিস মনে রাখবেন, শিক্ষক হলে লাভটা কি হবে? আল্লাহ রসুল বলছেন, ইজামাত আল ইনসান ইনকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদুন সালিহুন ইয়াদুলাহু। যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। 3টা আমলের সব সে আজীবন পাবে। একটা হলো সাদাকায়ে জারিয়া, আর একটা হচ্ছে জ্ঞান দান করা, আর একটা হচ্ছে নেক সন্তান। ঠিক কিনা? এই 3টা সব। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। ঠিক আছে? এরপরে আসেন প্রিয় কলিজার ভাই বোনেরা, মিয়ানমার। এরপরে চলে আসেন মিয়ানমার। দেশের নাম হচ্ছে মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। মিয়ানমার মুদ্রার নাম কি? কিয়াট। এরপরে আসেন হচ্ছে মঙ্গোলিয়ার মুদ্রার নাম কি? মঙ্গোলিয়ার মুদ্রার নাম হচ্ছে টগরক, অথবা এটাকে বলে টুগ্রিক। আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানি। আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। ওকে। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। নাইজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে নাইজেরিয়া।
নাইজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে নাইরা। নাইরা, ওকে, নাইজেরিয়ার মুদ্রার নাম হচ্ছে নাইরা। ওকে প্রিয় ভাইরা, এরপরে দেখেন, এরপরে এই সামোয়া, সামোয়ার মুদ্রার নাম হলো তালা। কি নাম? তালা, চাবি, তালা, তালা। প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো লিখে দিয়েছি এই বোর্ডের মধ্যে, এগুলো খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটার ক্লাস নোট দেওয়া হবে। প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস আপনাদেরকে, মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। কিয়াট, কিয়াট। তাহলে একটা প্রশ্ন হচ্ছে কিয়াট কোন দেশের মুদ্রা? কিয়াট, কিয়াট কোন দেশের মুদ্রা? কিয়াট, এই যে কিয়াট কোন দেশের মুদ্রা? কিয়াট, কিয়াট হচ্ছে মিয়ানমার, মিয়ানমার। এরপর হচ্ছে ইসরায়েল, এরপরে হচ্ছে ভুটান, এরপর হচ্ছে ভারত। ঠিক আছে? কিয়াট লেখা হয়েছে কিনা প্রিয় কলিজার ভাই বোন? যারা আমার বইগুলো এখনো নেন নাই তারা অবশ্যই দ্রুত বইগুলো অর্ডার করবেন, কারণ বইগুলো আপনার জন্য দরকার। কারণ হচ্ছে একটা বেসিক বই এক সেট থাকলে আপনার পড়তে সুবিধা হবে। ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোন, প্রাইমারি চাকরিটা কিন্তু এখন সোনার হরিণ। এটা চাকরি পাওয়া অনেক কঠিন আছে। তো যারা এই চাকরিটা নিশ্চিত করতে চান, একটু বইগুলো দ্রুত অর্ডার করে ফেলেন। ঠিক আছে? আমিন, 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 আমিন। প্রিয় কলেজের ভাই বোনেরা, গণিতে হার্ড কপি দিয়ে দিব ইনশাল্লাহ। আমেরিকা মহাদেশের কি নোট দেওয়া হয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছি। পুরোটাই দেখেন, যে নোটটা দেওয়া আছে ওটাতে পুরোটাই দেওয়া আছে। ঠিক আছে? যা ছিল সবটাই দেওয়া আছে। মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের দুইটা কাজ। একটু পরে আপনাদের পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে। সেই পরীক্ষার লিঙ্ক গিয়ে আপনি অঞ্চল পরিচিতি পরীক্ষাটা দিবেন। এখন আমি বলি, আপনাদের পরীক্ষা হবে একটু পরে, পরীক্ষার লিঙ্ক দিব। ঠিক আছে? পরীক্ষার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার লিঙ্ক, এই পরীক্ষার লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। এটা আপনার গুগলে পরীক্ষা দিতে পারবেন। গুগলে এখানে পরীক্ষা দিবেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা বই কিনেন নাই, যারা কিনেন নাই তারা বই অবশ্যই নেবেন। বই নেওয়ার জন্য যে কাজটি করবেন সেটি হলো 0178526151574, এই নম্বরে লিখবেন যে এক সেট বই নিতে চাই, এক সেট বই নিতে চাই। এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো, আমি আজকের ক্লাসের উপরে একটা রিভিউ চাই। আপনারা প্রত্যেকে একটা করে রিভিউ দিবেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। ওকে, ওকে প্রিয় কলেজের ভাই বোন, আমরা 1 থেকে 4 নম্বর লেকচারের যে নোট, উত্তর আফ্রিকা পড়িয়ে দিয়েছি, আফ্রিকার সিং পড়াইছি, ওশিনিয়া মহাদেশ পড়াই দিয়েছি। 4 নম্বর লেকচারে উত্তর এবং দক্ষিণ আমেরিকাটা পড়ানো হয়নি, ওটা নোটের মধ্যে দেওয়া আছে, ওটা এখান থেকে পড়ে নেবেন। আর যদি না পারেন তাহলে এটার উপরে আরেকটা ক্লাস নিয়ে নেওয়া হবে, সমস্যা নাই। এরপরে আমাদের পরবর্তী ক্লাস, আমাদের নেক্সট ক্লাস হবে ইংলিশ। ঠিক আছে? নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস হবে আমাদের ইংলিশ। ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুক, আমিন। সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলেজের ভাই বোন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।